হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। একটা হলো কালকি 2898 এর ডে 5 মানে সোমবার কীরকম ফিগার বক্স অফিস আনলো, এবং মঞ্জিয়া কি কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। তো আমি যদি প্রথমে মঞ্জিয়ার কথা বলি, মঞ্জিয়া কিন্তু একমাত্র মানে দ্বিতীয় ম্যাডক ফিল্মসের সেই হরর কমেডি ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা যেটা 100 crore বক্স অফিস কিন্তু ছুলো। হ্যাঁ, সোমবার 57 লক্ষ টাকা ইনকাম করার পর এই সিনেমাটা 100 কোটি 45 লক্ষ টাকার মতো ইন্ডিয়াতে নেট কালেকশন কামিয়েছে। অর্থাৎ স্ত্রীর পর মঞ্জিয়া হলো ম্যাডক ফিল্মসের এই ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা যেটা 100 crore ছুতে পড়লো, যেটা কিন্তু বেশ ভালো খবর। এবং মঞ্জিয়া মানে কালকি আসার পর এত স্ক্রিন কমে যাওয়া সত্ত্বেও তার কিন্তু বক্স অফিসের দাপটটা কিন্তু ধরে রেখেছে, সেটা কিন্তু বেশ ভালো একটা নিউজ এই মেকার্সদের জন্য। এবার যদি আমি কালকির কথায় আসি, কালকি যেটা আশা করা হচ্ছিল সোমবার কীরকম বক্স অফিস ফিগার দাঁড়ায়, যেটা নিয়ে সবাই চিন্তায় ছিল কত ড্রপ আসে। ড্রপ কিন্তু এসছে ভালো রকম, কিন্তু সেটা কিন্তু আমি একদমই বলবো না এটা যে খারাপ ফিগার, এটা কিন্তু বেশ ভালো ফিগার সোমবার অনুযায়ী অ্যাটলিস্ট করতে পেরেছে। তো সোমবারে নেট ফিগার যদি আমি কথা বলি, তেলুগু বেল্টে সিনেমাটা কামিয়েছে 14 কোটি 50 লক্ষ টাকা, তামিল বেল্টে 1 কোটি 50 লক্ষ টাকা, কানাডা বেল্টে 35 লক্ষ টাকা, মালায়ালাম বেল্টে 1 কোটি 30 লক্ষ টাকা, এবং হিন্দি বেল্টে সিনেমাটা কামিয়েছে হলো 16 কোটি 50 লক্ষ টাকা। তো বুঝতে পারছি হিন্দি বেল্টেও কিন্তু বেশ ভালো রকম এটা হোল্ড কিন্তু ধরে রেখেছে, এবং এটা কিন্তু স্টেবল থাকবে এরকমই, এবং আবার শনিবার রোববার গিয়ে একটা ভালো রকম জাম নেবে। এবার যদি আমি সিনেমাটার টোটাল মানে সবকটা ভাষা মিলিয়ে যদি বলি, তার মধ্যে ভাগে বললে তেলেগুতে 182 কোটি টাকা নেট কালেকশন করেছে, তামিলে 19 কোটি 80 লক্ষ টাকা, কানাডাতে 2 কোটি 15 লক্ষ টাকা, মালায়ালামে 11 কোটি 20 লক্ষ টাকা, এবং হিন্দিতে 128 কোটি 65 লক্ষ টাকা, যেটা একটা দারুণ ফিগার। এবং টোটাল গিয়ে 343 কোটি 15 লক্ষ টাকার মতো কামিয়ে চলো ইন্ডিয়াতে নেট কালেকশন সবকটা ভাষা মিলিয়ে কালকি এখনও পর্যন্ত। আর আমি যদি নেট কালেকশন ইন্ডিয়ার বাদ দিয়ে যদি আমি গ্রস কালেকশনের কথা বলি, ইন্ডিয়াতে গ্রস কালেকশন কাগজে হলো এই সিনেমাটা এখনও অবধি 409 কোটি 50 লক্ষ টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা গ্রস কালেকশনে দাঁড়িয়েছে 570 কোটি। এটা কিন্তু ট্রেড ফিগার, এটা আমি কিন্তু প্রডিউসার ফিগার বলছি না। প্রডিউসার ফিগার পঞ্চম দিনে এখন অবধি কিন্তু তারা জানায়নি, ট্রেড ফিগার এসে গেছে, তাতে 570 কোটি টাকা কামিয়েছে, যার মধ্যে ওভারসিজ থেকে 160 কোটি 50 লক্ষ টাকা কিন্তু কামিয়েছে এই সিনেমাটা বিদেশ থেকে। অর্থাৎ গতকাল 146 কোটি সামথিং ছিল, আজকে 160 কোটি 50 মানে 14 কোটি টাকার মতো সোমবার কিন্তু এই সিনেমাটা বিদেশ থেকে ইনকাম করেছে, যেটা কিন্তু একটা বেশ ভালো ফিগার। এবং জবানের রেকর্ড আপনারা নিশ্চয়ই জানেন, 555 কোটি টাকা 4 দিনে কামিয়েছে, সেটা কিন্তু জবানের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে কালকি, যেটা কিন্তু এই সিনেমার মেকার্সদের জন্য দারুণ খবর। আমাদের শুধু অপেক্ষা করতে হবে 1000 কোটি কত দিনে ছোঁয়, এবং আলটিমেটলি সিনেমাটা বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়, এবং এই সপ্তাহের শেষে শনিবার রোববার কতটা জাম্প নেয় সেটা কিন্তু দেখার মতো বিষয়। কারণ ওয়ার্ড অফ মাউথ কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এই সিনেমাটা ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে বিশেষ করে আমেরিকাতে, সেখানে কিন্তু দারুণ রকম মানে বিজনেস করছে এই সিনেমাটা। আপনারা কারা কারা দেখেছেন এই সিনেমাটা কালকি অবশ্যই বলবেন, এবং মুঞ্জিয়া কালকি বক্স অফিস নিয়ে ডেফিনেটলি কীরকম আপনাদের মনে হলো, কতটা ফিগার দাঁড়িয়েছে, সেটা কি ওর্থ ইট কিনা সেটাও অবশ্যই জানাবেন। এবং কালকি নিয়ে আমি একটা কালকে ভিডিও বানিয়েছিলাম, যেটা এখনও অবধি হয়তো সেরকম ভিউজ একদমই আসেনি, কিন্তু পারলে একবার চেক করবেন। কিন্তু হ্যাঁ, যারা দেখেছেন সিনেমা তারাই চেক করবেন, যারা দেখেননি তারা প্লিজ করবেন না। ওটার মধ্যে স্পয়লার আছে, ওটার মধ্যে আমি দুটো ক্যারেক্টার নিয়ে কথা বলেছি, একটা ক্যারেক্টারের ব্যাপারে কিছুটা আইডিয়া অনেকেই পেয়ে গেছিলো এবং অনেকে বুঝতেও পেরে গেছিলো, কিন্তু আরেকটা ক্যারেক্টার নিয়ে যেটা আমার ওয়াইল্ড গেস বলা যায়, মানে যেটা হলেও হতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু স্পয়লার থাকবে। তাই আপনারা যারা দেখেছেন সিনেমার তারাই ওই ভিডিওটা দেখবেন, আর যারা দেখেননি সিনেমাটা দেখে এসে প্লিজ ওই ভিডিওটা দেখবেন। এই আমার চ্যানেলেই এটা অ্যাভেলেবেল আছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও আপাততর জন্য। বাই।